এজ এ ইম্পোর্টার আমাদের জন্য এইচএস কোডটা খুব বেশি ইম্পর্টেন্ট। এইচএস কোড এর ফুল ফর্ম হলো দ্য হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম। সংক্ষেপে আমরা এটাকে বলি এইচএস কোড। এই এইচএস কোডের আন্ডারেই কিন্তু আমরা যে প্রোডাক্টটা ইম্পোর্ট করি, এই ইম্পোর্টের উপর আমাদেরকে ভ্যাট, ট্যাক্স, গভর্নমেন্টের যে কাস্টমস পেমেন্টটা করতে হয়, কাস্টমস ডিউটি দিতে হয়, ওই ডিউটিটা নির্ভর করে এই এইচএস কোডের উপরে। সো এই এইচএস কোডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো কারণে যদি একবার এইচএস কোড ভুল হয়ে যায়, সংশোধন না করেন, প্রোডাক্ট চলে আসছে বাংলাদেশে, সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্ট রিলিজ করতে পারবেন না। ঠিক আছে, মিস ডিক্লারেশনে পড়ে যাবেন। আপনাকে দেখা যায় তখন 3 গুণ 4 গুণ বেশি জরিমানা করে তারপর প্রোডাক্টটা কাস্টমসে আনতে হবে। একটা প্রোডাক্টের এইচএস কোড একটাই হয়। এইচএস কোডের সংখ্যা হলো সর্বনিম্ন 8টা থেকে সর্বোচ্চ 16টা। ঠিক আছে, বাংলাদেশে আমরা বেসিক্যালি 8টাই ইউজ করি। 8টার ভিতরে প্রথম যে 2টা কোড আছে, এই 2টাকে কোডকে বলা হয় চ্যাপ্টার কোড। এই চ্যাপ্টার কোড সারা পৃথিবীতে একই। দেন যে 2টা কোড আছে, এই 2টাকে আমরা বলি হেডিং কোড। এই প্রোডাক্টটা কোন হেডিং এ যায়, ওই হেডিং কোড, ওইটাও কিন্তু সারা পৃথিবীতে একই। 5 এবং 6 যে কোড 2টা আছে, এগুলোকে বলা হয় সাব হেডিং কোড। এগুলো মোটামুটিও সারা পৃথিবীতে একই। বাট শেষের যে 2টা কোড, ওই 2টাকে বলা হয় কান্ট্রি কোড। ওই কান্ট্রি কোড গুলো কিন্তু ভিন্ন। বাংলাদেশের কান্ট্রি কোডের সাথে দেখা যায় ইউএস এর কান্ট্রি কোডের মিলছে না, কানাডার কান্ট্রি কোডের মিলছে না, কিন্তু আলাদা।